আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা, ট্রেনার অফ ইলান আইটি ইনস্টিটিউট। নিয়মিত আমাদের ইলান আইটি ইনস্টিটিউটের ইউটিউব ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা সম্পূর্ণ থাকবে শপিফাই এবং শপিফাই ড্রপশিপিং রিলেভেন্ট, যেখানে উপস্থিত আছেন আমাদের শপিফাই ড্রপশিপিং বা শপিফাই স্পেশালিস্ট ট্রেনার এবং ইলানের সবার পরিচিত মুখ দুর্জয় বিশ্বাস ভাই। দুর্জয় ভাই কেমন আছেন? জি ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব যে শপিফাইয়ে তো অনেকেই তো ইন্টারেস্ট এবং হচ্ছে সবাই কিন্তু আমাদের যে ব্যাচগুলো প্রিভিয়াস কমপ্লিট হয়েছে তারাও কিন্তু ভালো কিছু করতেছে, জানতে পারতেছে আপনার কাছ থেকে। তো আমরা শুধুমাত্র নট অনলি আমাদের স্টুডেন্টের মধ্যে আমাদের এই জ্ঞানটুকু সীমাবদ্ধ রাখবো এবং এই সীমাবদ্ধতার জায়গা কিন্তু ছড়িয়ে আমরা কিন্তু এখানে আসছি শুধুমাত্র আপনার সাথে ডিসকাস করার জন্য, যেন আমাদের যারা ফলো আপ করে বা আমাদের চ্যানেলগুলো আসলে দেখে, ভিডিওগুলো দেখে, তাদের উদ্দেশ্যে ভিডিওটা আসলে মেক করা বেসিক্যালি। তো শপিফাই শিখতে হলে কি কোডিং জানতে হয়? অনেকেই কোশ্চেন করেছিল প্রিভিয়াস সেমিনারে ভাইয়া। তো আমার কাছে মনে আচ্ছা। হয়েছিল যে এই কোশ্চেনটা আপনার কাছে যদি অ্যান্সার দিয়ে যদি আমি একটা ভিডিও দিতে পারি সেটা সবার জন্য উপকৃত হতে পারে। তো আমার প্রথম প্রশ্নটা আপনার কাছে, যে শপিফাই জানতে হলে কি কোডিং জানা প্রয়োজন? যেমন আদার্স যে সিএমএস গুলো থাকে অনেক কোডিং টোডিং থাকে, তো শপিফাই কি কোডিং জানতেই হবে বা কোডিং ছাড়া কি পসিবল বা নাকি পসিবল না, বা শিখতে হলে কি কোডিং প্রয়োজনীয়তা কি, এটা একটু যদি বলতেন ভাইয়া। আচ্ছা, প্রথমত আমি এক কথাই বলতে চাই যে শপিফাই শিখতে হলে আপনার কোনো প্রকার কোডিং নলেজের প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র আপনার আগ্রহ থাকে এবং আপনার যদি ডেডিকেশন বজায় থাকে তাহলে আপনি শপিফাই শিখতে পারেন। কারণ দেখেন, শপিফাই হচ্ছে একটা সিএমএস। সিএমএস অর্থ আমরা জানি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং শপিফাই ইউজ করে আমরা খুব সহজেই এই কন্টেন্ট গুলা ম্যানেজ করতে পারি এবং শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অর্থাৎ এক জায়গা থেকে ধরে আরেক জায়গায় নিয়ে, মানে কন্টেন্ট গুলা জাস্ট ম্যানেজ করে আমরা খুব সহজেই একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি। এবং এই বিষয়বস্তু বা এইগুলা করার জন্য আপনার কোনো প্রকার কোডিং নলেজের প্রয়োজন হবে না। সো এটা আমরা বলতে পারি যে এটা খুব সহজেই আমরা একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি এবং এক্ষেত্রে আমাদের যেহেতু কোনো কোডিং নলেজ প্রয়োজন হবে না। সো যারা একবারে বিগিনার, অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় বা আসলে শপিফাই নিয়ে আগাতে চায়, তারা কোনো ভয় ভীতি ছাড়াই শপিফাই স্টার্ট করতে পারে। আচ্ছা, ধন্যবাদ দুর্জয় ভাই প্রশ্নটা এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। তো আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ যে বিষয়টা বলছেন, আমরা কিন্তু প্রিভিয়াস আমাদের স্টুডেন্টকে কিন্তু ক্যানভা প্রিমিয়াম ফি দিই বা অনেকেই কিন্তু ক্যানভা প্রিমিয়াম টুলসের সাথে বা ক্যানভার সাথে পরিচিত আছে। যেমন ক্যানভাতে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা এটা রিরাইট করতেছি, কোনো জিনিস এক্সটেনশন এলিমেন্টর এনে এটা কিন্তু ডিজাইনটাকে রিমিলেট করতেছি। তো বিষয়টা কি এটা এরকমই কিছুটা নাকি অন্য কিছু ভাইয়া? জি জি, অবশ্যই একদম সেম বিষয়। সাপোজ আচ্ছা। আমরা যখন ক্যানভাতে কোনো কাজ করতে যাই, সাপোজ ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকে বা দেখা যাচ্ছে কোনো একটা ইমেজ থাকে বা ইমেজের একটা মক আপ থাকে, যে মডেল থাকে। সো এখানেও ঠিক একই রকম যে আপনি যে ডিজাইনটা আপনি নিতে চাচ্ছেন, জাস্ট ওইটা ধরে শপিফাই ডিজাইনের উপর ফেলতে হয়। মানে আচ্ছা। যেটাকে ড্রাগ মানে ধরা এবং ফেলা, এটাকে আর কি। তো ড্র্যাগ আর ড্রপ, এটা মানে খুব সহজ। আপনি যখন এটা আসলে হাতে কলমে দেখবেন বা হাতে কলমে করবেন, তখন আসলে বিষয়টা অনেক বেশি ইজি হয়ে যায়। আসলে সবকিছু আচ্ছা। মানে মুখের ভাষায় বলে বোঝানো থেকে যদি আপনাকে দেখায় দেওয়া হয়, এটা আসলে বেশি ইজি হয়। আসলে একটা ভিডিওতে তো দেখায় দেওয়া পসিবল না। জি জি। আসলে আপনার কাছ থেকে যেটা শুনলাম সেটা আসলে খুবই সহজ মনে হচ্ছে আমার কাছে, এবং যারা আসলে শপিফাই ড্রপশিপিং বা শপিফাই নিয়ে আগাতে চাচ্ছেন, যেটা আদার্স সিএমএস ওয়েবসাইট থাকতে পারে, ওয়ার্ডপ্রেস কোডিং থাকতে পারে, ইলেমেন্টর প্রো বা ইলেমেন্টরতে যারা ডিজাইন করছে সেগুলো চাইতে অনেক সহজ, যেটা মনে হলো জি আপনার কথা শুনে। জি জি ভাইয়া। আচ্ছা। আচ্ছা, এখন আমি যদি দ্বিতীয় একটা কোশ্চেন করি আপনার কাছে, সেটা হচ্ছে শপিফাই প্ল্যাটফর্ম, যেহেতু শপিফাই একটা আমরা সার্ভিস প্রোভাইড করতেছি, মানে একটা স্কিল শেখার পরেই তো আমরা সার্ভিসটা প্রোভাইড করতেছি। তো এই শপিফাই প্ল্যাটফর্মে লং টার্ম কি সার্ভিস দেওয়া পসিবল? যেমন আমরা এসইওতে বা ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং লং টার্ম ধরে কিন্তু আমরা ক্যাম্পেইন করি বা এসইওর লং টার্ম ধরে কাজ করতেছি। তো শপিফাই এই প্ল্যাটফর্মে কি লং টার্ম কি কাজ করা পসিবল? যেটা ইভেন দেখেন যে ওয়ার্ডপ্রেসের মতন সিএমএস এ একটা ওয়েবসাইট ডিজাইন করে তারপরে কিন্তু অন্যান্য যে বিজনেস ডেভেলপার আছে বা হচ্ছে এজেন্সির ওনারগুলো আছে যাদেরকে আমরা ডেভেলপমেন্টের জন্য এই সার্ভিসগুলো দিয়ে থাকি, তারা কিন্তু পরবর্তীতে কিন্তু তেমন একটা সার্ভিস আমাদেরকে নেয় না। তো এক্ষেত্রে শপিফাই এর প্ল্যাটফর্মে আসলে লং টার্ম সার্ভিস দেওয়া পসিবল কিনা আপনার জায়গা থেকে, তোমার অনেস্ট রিভিউটা বলবেন ভাইয়া।
জি জি ভাইয়া, প্রথমত শপিফাই সার্ভিস দিয়ে আপনি লং টাইম সার্ভিস দিতে পারবেন যদি আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারেন। দেখেন, শপিফাইতে কিন্তু অনেক কাজ আছে। যেমন আমি যদি প্রথম থেকে বলি, শপিফাইতে আপনার প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হয়, যেটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ক্লায়েন্টের অ্যাকাউন্ট করার পরে আপনার সেখানে প্রোডাক্ট আপলোড করতে হয়, সেটাকে কালেকশন বা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো বিভিন্ন কালেকশনে ভাগ ভাগ করে দিতে হয়। দেন এটার পরে প্রোডাক্টের আন্ডারে অনেকে রিভিউ অ্যাড করে, সো রিভিউ গুলো অ্যাড করতে হয়। এবং এগুলা করার পরে আপনার অনেকগুলো পেজ ক্রিয়েট করতে হয়, যেটা আপনার অ্যাবাউট আস পেজ থাকে, কন্টাক্ট আস পেজ থাকে, বিভিন্ন পলিসি পেজ থাকে। তো এই সবগুলো করার পরে আপনাকে ন্যাভিগেশন করতে হয়, অর্থাৎ কোন যে পেজটা বা কোন প্রোডাক্টটা কোন জায়গায় শো করবে। সো এগুলা করার পরে দেন আপনাকে একটা থিম আপলোড করে ডিজাইনের ক্ষেত্রে যেতে হয়। এবং এই ডিজাইন প্রসেসটা শেষ হলেই যে কাজ শেষ তা না, আপনাকে শিপিং সেট আপ করতে হয়, মার্কেট সেট আপ করতে হয়, ট্যাক্স সেট আপ করতে হয়। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শপিফাই স্টোরে কিন্তু আমরা ডিসকাউন্ট অ্যাড করে থাকি। ডিসকাউন্ট অ্যাড করে থাকি কেন? বিভিন্ন অকেশন অনুযায়ী, বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট অনেক সময় বলে যে তুমি এটার উপরে একটা ডিসকাউন্ট ক্রিয়েট করে দাও। সো এই যে কাজগুলা, ছোটখাটো যে কাজগুলা, এগুলোর জন্য কিন্তু একটা ক্লায়েন্ট একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তার রেস্টুরেন্টে অলরেডি হায়ার করেই রাখে। কারণ সব কাজগুলো আসলে ক্লায়েন্ট করতে পারে না, বা দেখা যাচ্ছে সময়ের অভাবে সুযোগ হয়ে ওঠে না, যার কারণে কিন্তু একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অল টাইম তার কাছে হায়ার করা থাকে। তো এই যে সার্ভিসগুলোর কথা বললাম, এটা তো গেলই, এটা অন টাইম হতে পারে বা সেকেন্ড টাইম বা মাল্টিপল টাইম হতে পারে, কিন্তু আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং অর্ডার ফুলফিলমেন্ট। সো এই যে সার্ভিসটা, বা দেখা যাচ্ছে ক্লায়েন্টের স্টোরটা দেখাশোনা করার জন্য বা ক্লায়েন্টের স্টোরটা মেইনটেইন করার জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কিন্তু প্রয়োজন। সো নির্দ্বিধায় বলা যায় যে শপিফাই সার্ভিসে আপনি শুধুমাত্র একটা স্টোর ডিজাইন করেই ক্লায়েন্টকে ছেড়ে দিবেন, বিষয়টা এমন না। আপনি এখানে যে ছোটখাটো যে সার্ভিসগুলো আছে, ছোটখাটো বলে ভুল হবে, এটা মান্থলি বেস বা প্রজেক্ট বেস হয়ে থাকে। যেমন আমি মান্থলি বেস করে থাকি, সো অনেকে এটা আবার উইকলি বেস হিসাবে পেমেন্ট নেয়। সো আমি বলবো এটা মান্থলি বেসই, কারণ মান্থলি বেসই অনেকে এটা, অনেক ক্লায়েন্ট এটাই বেশি লাইক করে যে মান্থলি একটা পেমেন্ট দিব। সো অর্ডার ফুলফিলমেন্ট দেখা যায়, দেন হচ্ছে প্রোডাক্ট নিয়মিত আপডেট করা, ডিসকাউন্ট মেক করা, দেন শপিফাইয়ের সাথে ইমেইল অটোমেশন যেটা, সে ইমেইল অটোমেশনটা সেট আপ করা। সো এই যে বিষয়গুলা, এই সার্বিক বিষয়গুলো যদি আপনি বলেন, তাহলে দেখেন কতগুলা সার্ভিস হয়ে যাচ্ছে। এবং আপনি অনেকগুলো সার্ভিস হয়ে নিজেকেই, যাচ্ছে। হ্যাঁ, এই নিজেকে একটু চিন্তা ভাবনা করেন, আপনি যদি এই সার্ভিস গুলাতে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারেন, আপনার কি কাজের অভাব হবে? বা আপনি কি মানে নিজেই একটা মানে চিন্তা ভাবনা করেন যে আসলে শপিফাই ডিমান্ড কেমন, এবং শপিফাই দিয়ে আসলে লং টাইম সার্ভিস দেওয়া পসিবল কিনা। এটা আমার আমি কাছে মনে অডিয়েন্সের হয় পরে কি, ছেড়ে দিলাম। জি, জি, আমার কাছে মনে হয় কি, কাজের অভাবে চাইতে আমাদের স্কিলের অভাবটা সর্বোচ্চ বেশি। রাইট কারণ রাইট। আসলে আমরা ওই প্রপার স্কিল ছাড়া আমরা হচ্ছে নেমে পড়ি, এবং যেখানে হয়তো বা দু একটা কাজ করার পরে কিন্তু আমরা হচ্ছে থেমে যাচ্ছি। এবং ফ্রিল্যান্সিং এ যে ঝরে পড়ার যে প্রবণতা, এখান থেকে আমাদের শুরু হচ্ছে যে প্রপার একটা স্কিল এবং গাইডলাইন ছাড়াই কিন্তু নেমে পড়তেছি। ইভেন আমি ওখানে গিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ দুর্জয় জি জি বিশ্বাস ভাই রাইট। আমাদেরকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে আমাকে সময় দেওয়ার জন্য। এবং সকলের উদ্দেশ্যে বলবো, যারা ইলানাটিকে ভালোবাসেন, আমাদেরকে আসলে ফলো আপ করেন, যারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা আপনার জায়গা থেকে যদি এই জিনিসগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, নট অনলি আপনি আমার স্টুডেন্ট হতে হবে, সাপোর্ট নেওয়ার জায়গা থেকে আমরা সর্বদা প্রস্তুত। যতটুকু পারবো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।